কিন্তু মা কীর্তন আমি গাইব, কিন্তু একটা শর্ত আছে, আমি কীর্তন গাইব আর গ্রামবাসীগণ শুনবেন, আর আপনি শুধু লাভঝাপ করে বেড়াবেন, ওটা কিন্তু হবে না। আপনি আমার সামনে বসে কীর্তন শুনবেন, একেবারে সম্মুখে বসে কীর্তন শুনবেন। আর একটা কথা আমি বলে দিচ্ছি, এটা কাউকে বলি না, তবে আজকে আমি বলে দিচ্ছি, আপনি আমার সামনে বসে কীর্তন শুনতে শুনতে যতটা হৃদয়ে শান্তি পাবেন, অন্তরে শান্তি পাবেন, আমি বলে দিচ্ছি ততটাই কিন্তু আপনার ভালোবাসার স্বামী দেবতার শান্তি আসবে। হেই দেখুন মা, যে চন্দ্রশশী দেবী জীবনে কোনোদিন কীর্তন শোনে না, জানে না, আর আজকে দেখুন চন্দ্রশশী দেবী প্রতিজ্ঞা করে ফেললেন, বাবা এই কথা যখন বলছো তাহলে আমি দেরি করব না, চলো তোমার সঙ্গেই আমি যাই, আমি তোমার সামনে বসেই কীর্তন শুনবো। এই বলে চন্দ্রশশী দেবী কীর্তনিয়ার সঙ্গে এসে, এই যেমন আপনারা সামনে বসে আছেন, জমিদার গিন্নিমা একেবারে সম্মুখে সামনে একেবারে প্রণাম করে মন প্রাণ দিয়ে কীর্তন শুনছেন। আর যিনি কীর্তনিয়া তিনি তো হাজার কথা বলছেন, কিন্তু তার মাঝখানে একটা কথা যেটা চন্দ্রশশী দেবীকে কাঁদিয়ে দিলেন। কোন কথা? তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই, তুমি আছো তার, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই, তুমি আছো তার। একি সবই মিছে কথা, ভাবি শিবারতা, বড় বাজে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব নিতাই গৌর হরি 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 বল। বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মায়েরা, ও মায়েরা, কীর্তন যখন শেষ হয়ে যাবে, এই তো কিছুক্ষণ পরেই তো নাম শেষ হয়ে যাবে, আর যখনই দেখবেন হরিনাম শেষ হয়ে যায় না, আমরা সাধারণতভাবে যেটা করি, সবাই উঠে গিয়ে কীর্তনিয়ার চরণে হুড়মুড়িয়ে প্রণাম করি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা, আমি প্রসঙ্গ এসে গেল আমি বলে দিচ্ছি, নাম শেষ হয়ে গেলে প্রণাম করবেন এইখানে, এই যে বেদি আছে, আমার কাছে এসে আমাকে কেউ প্রণাম করবেন না, যদি মনে হয় আমার কাছে এসে আমাকে আশীর্বাদ করবেন, আর প্রণাম করবেন ভগবানের চরণে। তা আজকে কীর্তন যখন শেষ হয়ে গেল, চন্দ্রশশী দেবী তো সামনেই বসেছিলেন, নাম শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে কীর্তনিয়ার দুটো চরণ জড়িয়ে ধরলেন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আচ্ছা তোমার নাম তো আমি 3 ঘন্টা ধরেই শুনলাম, কিন্তু তুমি এই গানের মধ্যে ভেতরে যে একটা গান গাইলে, ওটা আমি মন দিয়ে শুনলাম। আচ্ছা বাবা, ওটা কি ঠিক কথা বললে? কোন কথা মা? ওই যে তুমি বললে না, যার কেহ নাই, তুমি তো আছো তার। তুমি একটা কথা বললে না, তা আমি শুধু একটা কথা বলতে চাই, যে ওই যাকে তুমি এতক্ষণ ধরে বললে যে কলিযুগের প্রাণ, কলিযুগের রত্ন, কলিযুগের ভগবান, কলিযুগের প্রেমের অবতার, নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, তা বাবা আমি শুধু একটা কথা বলি, ওই যার কেউ নেই, ওই নিতাই গৌর কি তার? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, ঠিক ধরেছ, একেবারে ঠিক কথাটা বলছো। শোনো, যার কেহ নাই, একমাত্র নিতাই গৌর, তারা দুজনে তার হয়ে যায়। এই যখনই বলেছে তার হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলছেন, আচ্ছা বাবা ঠাকুর,
নিতাই গৌর যদি তারই হয়, তাহলে ওই নিতাই গৌরকে যদি আমি আপন মনে করে হাত বাড়িয়ে কিছু চাই, আঁচল বাড়িয়ে যদি কিছু ভিক্ষা চাই, ওরা কি আমাকে দেবে? কি? দাঁড়াও 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 দাঁড়াও, মা তোমার এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না। আমি শুনেছি যে মানে তোমার বাবা নাকি জমিদার, তা তোমার স্বামীও তো জমিদার ছিলেন, তাহলে জমিদারের মেয়ে হয়ে, জমিদারের স্ত্রী হয়ে ঠাকুরের কাছে আঁচল বাড়িয়ে চাইবার কিসের দরকার? তাছাড়া একটা জমিদারের কন্যা, জমিদারের স্ত্রী কি চাইবে ভগবানকে? চাইবার তো কিছু নেই। তখন চন্দ্রশেষদেবী মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি ভগবানকে চাইব বলতেই তুমি কি ভেবে নিলে প্রাকৃত জগতের কোনো সম্পদ? না বাবা, এই প্রাকৃত ধন সম্পত্তির লোভ আমার নেই। আমি শুধু একটা জিনিস জানি যে একটা নারী জন্ম সার্থক হয়, সেই নারী যদি সন্তান জন্ম দেয়, সেই সন্তান নারীকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে শুধু যদি মা বলে, মায়ের নাকি বুকটা ফেটে যায়। তা বাবা আমার জীবনে কোনো মাডাগার শুনতে হলো না, আমি স্বামীকে হারিয়ে ফেললাম। তাই বাবা, যে নিতাই গৌরকে তুমি আপন বলছো, যে নিতাই গৌর সবকিছু দিতে পারে, মনের আশা পূর্ণ করতে পারে, আমি শুধু একটা জিনিস বলতে চাই, ওই নিতাইকে আর গৌরকে যদি আমার এইখানে রেখে তার সেবা করে, তাকে ডাকতে ডাকতে তার নয়ন জলে সেবা দিই, আর তাকে যদি আমি শুধু একদিনের জন্য বলি যে আমাকে শুধু মা বলবে, ওরা কি আমাকে মা বলবে? আমি যদি ওদেরকে ছেলে বলি, আমি যদি ওদেরকে পেটে সন্তান মনে করি, একটা সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলবে না? যদি একটা দিনের জন্য, সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। শোনো মা, খুব বুঝতে পেরেছি, আমি তোমার মনের বিষয়টা বুঝতে পেরেছি। শোনো মা, শোনো শোনো শোনো, এত বড় কথা তো এর আগে কেউ আমায় বলেনি মা। শোনো মা, নিতাই গৌর হচ্ছে উদার ভগবান, তাকে কেঁদে কেঁদে বুকে জড়িয়ে ধরে যে যেটা চেয়েছে সে সেটাই পেয়েছে। তুমি যদি নিতাই গৌরকে ছেলে বলো, আমি বলে দিলাম সেই নিতাই গৌর তোমাকে একদিন মা বলবেই বলবে। শুধু তুমি একটা কাজ করো, শ্রাদ্ধ মিটে যাবার পরে, নিয়ম ভাঙার পরে, তোমার এই এত বড় রাজবাড়ির কোনো একটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, কাউকে জানিয়ে নয়, গোপনে, যতনে, একা একা নিতাই আর গৌরের নাম করে যাও মা। নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবে তোমার হৃদয়টা দুলে গেছে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে, আমি বলে দিলাম সেই নিতাই গৌর একদিন তোমাকে মা বলবেই বলবে। চলে যাও ও মায়েরা। যে চন্দ্রশশী দেবী স্বামীর জন্য বুক চাপড়ে কাঁদতেন, সেই চন্দ্রশশী দেবী আর স্বামীর জন্য নয়। শ্রাদ্ধযজ্ঞ মিটে যাবার পরের দিন থেকে হাজার কাজ সামলেও একটা ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই নিতাই গৌর হরি হরি গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ,
তারে ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার। ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার। ওরে নিতাই রে হরিব ওরে গৌর রে আরে ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরায় মনস্কার। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। ও, মানে মায়েরা হাজার কথা বলে বলে কাঁদার ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো কথা মুখে তো ফোটেনি। বিরহ যখন প্রবল হয়ে যায় মুখে কিন্তু কোনো কথা কিন্তু আসতে চায় না, শুধু একটাই কথা, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ। একই কথা বলছে, পাগলের মতো কাঁদছে, পাগলের মতো। দরজার বাইরে আসতে, দরজার বাইরে নায়েব মশাই এসেছে। নায়েব মশাই কে? জমিদারের ডান হাত বাম হাত। জমিদার মশাইয়ের সমস্ত কর্মের সমস্ত দায়িত্ব পালন করতেন যিনি, তিনি হচ্ছেন নায়েব মশাই। তা নায়েব মশাই কয়েকটা দিন পরেই এসেছেন, কারণ মনে মনে চিন্তা করছেন ছোট্ট বয়স, অল্প বয়স, বিধবা হয়ে গেল, স্বামীকে হারিয়েছে, কান্না কি থামানো যায়? আমি বরং কয়েকটা দিন পরে যাব, একটু কেঁদে নিক, বেশি বেশি করে কেঁদে নিক, যত কাঁদবে বুকটা হালকা হবে। আমি মায়ের চোখের জল সহ্য করতে পারি না, কেঁদে 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 কয়েকটা দিন পরে যাব, পরে যাব। এই বলে বেশ কটা মাস পরে নায়েব মশাই এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। দরজার সামনে যেই দাঁড়িয়েছে দেখছে দরজা ভেতর থেকে খিল দেওয়া রয়েছে, বন্ধ করা রয়েছে। নায়েব মশাই দরজার সামনে কান পাতল, ভেতরে মা কি করছে? মা কি কাঁদছে? আচ্ছা, রাত দিন যদি একই চিন্তা করে করে কাঁদে, এ তো পাগল হয়ে যাবে। না 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 না, এটা ঠিক ভালো নয়। মানে যে স্বামীকে হারিয়েছে এটা সত্য কথা, স্বামী বিরহে মানুষ কাঁদবে এটাও সত্য কথা, কিন্তু রাত দিন মাসের পর মাস যদি কাঁদে, আমি জানি পাগল হয়ে যাবে। একই চিন্তায় যদি কাঁদতে থাকে, পাগল যদি হয়ে যায়, এত বড় জমিদারি কে সামলাবে? আমাকে মাকে বোঝাতেই হবে। দরজা ধাক্কা দিচ্ছে নায়েব মশাই। মা, ও মা, মা, ও মা। চন্দ্রশশী দেবী চোখের জলটা মুছে তাড়াহুড়ো করে দরজাটা খুলতে এলেন। কে? আমি নায়েব মশাই এসেছি। আচ্ছা মা, একটা কথা বলি, জমিদার মশাই মারা গেছেন, আচ্ছা এই দুঃখটা কি শুধুই আপনার? কেন এই দুঃখ কি আমার নয়? এই দুঃখ কি এই গ্রামের মানুষের নয়? কিন্তু এইভাবে দিনের পর দিন মাসের পর মাস যদি এইভাবে বুক চাপড়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যান, তাহলে এত বড় জমিদারিটা রক্ষা করবে কে? মা, চোখের জল মুছুন, বসুন। আমি দুটো কথা বলবো, দুটো কথা বলবো, মন দিয়ে শুনতেই হবে। শুনুন মা, জমিদার মশাই মারা গেছে, দুটো কথা আমি এতদিন বুকে চেপে রেখেছিলাম, আমি বলতে পারি না, সেই দুটো কথা আজকে বলবো। শুনুন মা, আপনার স্বামী অর্থাৎ জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও
বীরভূম জেলার সিউড়ির কাছে একটা বড় গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো করদা গ্রাম। তাই এইখানে মায়েদেরকে একটুখানি বলি, এই যে বলছিলাম না যে ঘটনাটা মিথ্যে না, সত্য ঘটনা। আপনারাও যদি কোনোদিন বীরভূমের তারাপীঠে বেড়াতে যান, তারাপীঠ থেকে কিছুটা দূরে সিউড়ি বলে একটা জায়গা আছে, আর সিউড়ির নিকট একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম করদা গ্রাম। এটা কোনো বানানো ঘটনা নয়, এখনো সেই গ্রামটা রয়েছে। অলৌকিক কিছু ঘটনা শুনলে না আপনি পাগল হয়ে যাবেন, নীরব হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, যে জিনিসগুলো এখনো রয়েছে দেখার। সেই করদা গ্রামের মানুষ কি করেছেন শোনেন। নায়েব মশাই বলছে, মা, জমিদার মশাই করদা গ্রামটা কিনেছেন, এটা কি আপনি জানতেন? চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার স্বামী দেবতা, আমি যতদিন বিয়ে হয়েছে এমন কোনো ঘটনা আমার স্বামী দেবতা করেননি যেটা স্বামী দেবতা আমাকে জানায়নি। এই একটা কথা আমি নূতন শুনলাম, যেটা আমার জানা ছিল না। আমার স্বামী দেবতা করদা গ্রাম কিনেছে বীরভূমে, কই, আমি তো এটা জানি না। আর কি, শুধু ওটা নয়, আরো একটা ঘটনা রয়েছে। আপনি কটা কথা জানেন? শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শোনেন। শুধু ওই গ্রামটা কিনেছে তা নয়, ওর সঙ্গে আরো একটা গোপন কথা রয়েছে। ওই গ্রামের যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো নয়, খুব নোংরা লোক, খুব বাজে মানুষ। 3 বছর হলো ওরা খাজনা দেয়নি। আমি যতবার গেছি আমাকে মারধরের হুমকি দিয়েছে, কিন্তু খাজনা দেয়নি মা। তাই ও মা, আপনি কিছু মনে করবেন না, আপনার স্মৃতির সিঁদুর তো আপনি হারিয়ে ফেললেন, আপনার শাখা তো আপনি হারিয়ে ফেললেন। এই রূপটা ওই গ্রামের মানুষকে গিয়ে দেখান, দেখান ওই গ্রামের মানুষকে গিয়ে। আর আপনি দরকার হলে হাত বাড়িয়ে বলবেন যে আমি নায়েব মশাইয়ের কাছ থেকে শুনলাম 3 বছর তোমরা খাজনা দিতে পারো না, আর আমার এই রূপ দেখে কি মনে হয় যে আমি কি ভালো আছি? তোমরা খাজনাটা দিয়ে দাও। মাকে যখন এই কথাটা বলেছেন, দেখুন মা, একটা কথা বলি, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। যে সত্যিকারের মা হতে শিখেছে, সন্তানদের ওপরে কেমন ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হয়, এটা মাকে আলাদা করে শাস্ত্র পড়ে জানতে হয় না। চন্দ্রশশী দেবী জগতের মা হয়ে গিয়েছে। আজকে নায়েব মশাইকে বলছে, নায়েব মশাই আপনি এক কাজ করুন তো, পালকিটা সুন্দর করে পালকি বাহকদেরকে বাইরে বার করতে বলুন, আমি পালকিতে করে এক্ষুনি যাব করদা গ্রামে। আমি শুধু গিয়ে, মানে ওসব কথা বলবো না, আমি শুধু গিয়ে জিজ্ঞেস করব যে 3 বছর কেন খাজনা দিতে পারিনি। ব্যাস। হাই ভগবান, পালকি তো মায়েরা অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। এখন এই প্রজন্মে ছেলে মেয়েরা পালকি দেখেইনি বলা যায়। তা আজকে দেখুন, পালকিতে করে নায়েব মশাই এবং জমিদার গিন্নিমা চুপটি করে পালকির ভেতরে বসেছেন, যাচ্ছেন। কোথায় যাচ্ছে? নদিয়া থেকে বীরভূম জেলায় যাচ্ছেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং মনটাকে ওই আমরাও নিয়ে যাব সেই করদা গ্রামে। এবার যেতে 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 পালকিতে তো আর ওই চাকা লাগানো নয়, পালকি যাবে মানুষেরই ওপরে ভর করে। পালকি বয়ে নিয়ে যায় মানুষ, কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে। তাই পালকি বাহক যারা, তারা কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে জমিদার গিন্নিমা নায়েব মশাইকে বসিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা, জোরে চলো, আরো জোরে, আরো জোরে, গুনগুনা 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 গুনগুনা। এখন এই গুনগুনা 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 এটা যখন বলছে, বেশি না বেশি না, ঘর থেকে সবাই হয়তো কত 10 পা কি 20 পা গেছে। চন্দ্রশশী দেবীর কানে খুব ধাক্কা লাগছে। জমিদার গিন্নিমা যখন বারবার ওই গুনগুনা গুনগুনা ছুটছে, কিছুক্ষণ পরে মুখটা বাইরে বার করে বলছে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা সবাই আমার কাছে এসো। আচ্ছা, তোমরা ওই পালকি নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওই যে গুনগুনা গুনগুনা এটা কি শব্দ গো? মানে আমি এর মানেটা বুঝতে পারছি না। তখন যারা পালকি বইছিল তারা মাকে এসে দম করে প্রণাম করে বলছে, ও মা, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আপনি আমাদের এই কথাই কান দিচ্ছেন কেন?
আমরা ওই কাজের সুবিধের জন্য একটা গান বানিয়ে নিয়েছি, ওই গানে আপনার কান দেওয়ার দরকার নেই, আপনি চুপটি করে বসুন, কর্দাগ্রাম আসলে নামিয়ে দেবো। জমিদার গিন্নিমা বলছি না 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 না, সেটার জন্য বলছি না, আমি আসলে তোমাদের বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি, আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, তুমি হাজার গান করো, হাজার কথা বলো, কিন্তু এমন একটা কথা তুমি উচ্চারণ করো যে কথা আমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। হাই মা, এরকম শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমার কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? হ্যাঁ হবে হবে হবে, আমি সেটা জানি, আমি সেটা জানি, আমি তো তোমাদের মা, আমার উপরে বিশ্বাস করো। তোমরা ওই গুনগুনা গুনগুনা করছো, ওটাতে আমি বাধা দেব না, শুধু ওই গুনগুনা 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 ওটা বলার আগে আমি তোমাদেরকে একটা শব্দ বলছি, ওটা শুধু ওর সঙ্গে জুড়ে দিয়ে তোমরা কই বলো তো বাবা, গৌর গৌর গুনগুনা হরি 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 গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলবো না গৌর গৌর বলবো না গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা গৌর গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি হরি বল, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবে গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা নাচিতে নাচিতে তারা করিল গমন, হরি বল, নাচিতে তারা করিল গমন নাচিতে নাচিতে তারা করিল গমন হরি নাচিতে নাচিতে তারা করিল গমন, চলে যা নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আছি দিল দর্শন বীরভূম জেলায় আছি দিল দর্শন বীরভূম জেলায় আছি দিল দর্শন বলি আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বলি বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি হরি বল, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো। আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আচ্ছা দাঁড়াও ও মায়েরা, এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায় না নদিয়া জেলায়, এবার ওই কীর্তন শুনতে শুনতে চন্দ্রশশী দেবীর সঙ্গে চলে এলাম কোথায়, বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় এসে কি সর্বনাশ হলো জানেন, শোনেন, মনে করুন আপনিও গেলেন, পালকির মধ্য দিয়ে গেলেন, এটা আপনি মনে করুন, মনের ইচ্ছা, মন যেটা বলবে সেটাই হবে। মনের ওপরে চড়ে যদি বলেন এই মন আমাকে বৃন্দাবনে নিয়ে চল, চোখ চোখ বন্ধ করে দেখবেন আপনি বৃন্দাবনে চলে এসেছেন। তা সেই আজকে চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে করদা গ্রামে ইতিমধ্যে প্রবেশ করবেন, এমন অবস্থা, দাঁড়াও 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 ও মায়েরা, পালকি বাহকগণ জমিদার গিন্নিমার হাতটা ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছে, ও মা সাবধানে নামবেন, করদা গ্রামে আমরা এসে গেছি, তবে মা রাস্তাটা তো সরু, ওই মাটির রাস্তা, সরু রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, উঁচু নিচু রাস্তা, একটু একটু সাবধানে একটু সাবধানে, এই বলে মায়ের হাতটা ধরে পালকি থেকে বার করে বাইরে ওই মানে 2-10 পা এগিয়েছে, হঠাৎ দেখছে রাস্তার ঠিক ধারে প্রচন্ড একটা গর্ত, খুব গভীর একটি গর্ত, মানে যে গর্তে যদি একবার পা পিছলে কেউ পড়ে সে আর এই জন্মে আর বেঁচে ফিরবে না। তা ওই যখনই গর্তে চন্দ্রশশী দেবী, ও নাই মশাই দাঁড়াও 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 দাঁড়াও, এই নাই মশাই ওঠো, পালকির ভেতরে তুমিও বসে আছো,
আচ্ছা এটা করদা গ্রাম তো নাকি? আচ্ছা আচ্ছা, এটাই কি করদা গ্রামের আসল রাস্তা? আর কি অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই? তো এটাই যদি আসল পথ হয়, তো এই রাস্তার ধারে এত বড় গর্ত কিসের? হ্যাঁ? বলি এত বড় গর্ত কিসের? এইবার দাঁড়াও মা, নায়েম মশাই গর্তটা ভালো করে দেখলেন, দেখে নিয়ে বলছে, ও মা একটা কথা বলবো, আমি না এই গ্রামে কিন্তু বহুবার এসেছি, কিন্তু এই গর্তটা ছিল না, তবে বরং আমি একটা কথা বলতে পারি, এই জায়গাটাতে না একটা কি সুন্দর এইরকম একটা গোল মাটির ঢিবি ছিল। আর আমি এটাও জানি, এই গ্রামের কিছু মানুষের মুখ থেকে শুনেছি যে ঢিবিটার মধ্যে নাকি একটা অলৌকিক ঘটনা ঘটতো। মানে কেউ যদি ওই রাস্তা দিয়ে যেতে 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 কারোরও মানে একটু শরীর খারাপ হয়ে যেত বা খুব ক্লান্ত হয়ে গিয়ে যদি মনে মনে খুব কষ্ট পেত, ওই ঢিবির ওপরে কিঞ্চিত সময় যদি বসতো, সে নাকি শান্তি ফিরে পেত। তা আজকে আমি জানি না যে এই গ্রামবাসী ঢিবি করে দিয়ে কেন গর্ত করে দিয়েছে। ও মা, আমার কি মনে হয় জানো মা, ওই গ্রামবাসীরা, বললাম না যে গ্রামের মানুষগুলো খুব খারাপ মানুষ। আমার মনে হচ্ছে আমরা যে পালকির ভেতরে করে এই গ্রামে আসব, এই সংবাদ কেউ বোধহয় পৌঁছে দিয়েছে আগে ভাগে, তাই এরা চক্রান্ত করে ওই গর্ত খুঁড়ে দিয়েছে, ঢিবিটা খুঁড়ে। মনে হচ্ছে যেতে যেতে পালকি নিয়ে হুড়মুড়িয়ে পড়বো। কিছুদিন আগে আপনার স্বামী মরে গেছে, আপনিও যদি মারা যান, তাহলে লাভের লাভ শুধু একটাই হবে, খাজনাটা দিতে হবে না। চন্দ্র শশী দেবী প্রতিবাদ করলেন, নায়েম মশাই